তো আমাদের কাছে সামনে দেখতে পাচ্ছি একটা ট্রানজেকশন আছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো এই কোম্পানি একটা নিয়েছি, কোম্পানির নাম আমি নিয়েছি ফ্রেশ ফ্রুট লিমিটেড। ঠিক না? ফ্রেশ ফ্রুট লিমিটেড। দুটো ট্রানজেকশনের মধ্যে দেখাবো, বাকি দুটো ট্রানজেকশন অন্য ইয়েতে দেখাবো। আমরা লোকাল স্টেট হিসেবে এই যে এই জিএসটি নাম্বার, এটা জিএসটি আইএন, হ্যাঁ, জিএসটি নাম্বার। তো লোকাল স্টেট হিসেবে আমরা যে আমাদের লোকাল স্টেট আমরা কোনটা ধরবো সেটা এখানে আমি বলে দিচ্ছি। যে লোকাল স্টেট, অ্যাড্রেসটা হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, এটা আমাদের জন্য লোকাল স্টেট। মানে ভেবে চলতে হবে আমরা যে এখন যে একটা কোম্পানি করব তার নাম একটা হবে তোমার ফ্রেশ ফ্রুট লিমিটেড, আর অ্যাড্রেস হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে কোথায় হবে? তেলেঙ্গানা একটা স্টেট। তো আমি নিয়ে নিচ্ছি সিকান্দ্রাবাদ, সিকান্দ্রাবাদ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ডিস্ট্রিক্ট হচ্ছে, হায়দ্রাবাদ ডিস্ট্রিক্ট আছে। তো এখানে কিছু একটা ট্রানজেকশন নিয়েছি আমি। এই ট্রানজেকশনে দেখানো হচ্ছে কি কনসিডার আ কোম্পানি। কনসিডার আ কোম্পানি মানে ভেবে নাও কি এটা একটা কোম্পানি। কোম্পানির নাম কি? ফ্রেশ ফ্রুট লিমিটেড। এই কোম্পানিটা কোথায়? সিকান্দ্রাবাদ, স্টেট হচ্ছে তেলেঙ্গানা। সিটি সিকান্দ্রাবাদ, স্টেট তেলেঙ্গানা। তার জিএসটি নাম্বার হচ্ছে এটা। that buys apples from a supplier to sell in its store। মানে ফ্রেশ ফ্রুট একটা স্টোর, সে কি করলো? অ্যাপেল কেনা হয়েছে, ঠিক না? সাপ্লায়ার কাছ থেকে অ্যাপেল কেনা হয়েছে। তার মানে আমাদের কোম্পানি হচ্ছে এইটা, এটা একটা স্টোর। আমরা অ্যাপেল কিনেছি 1 এপ্রিলে। পারচেজ 10,000 apples at cost of ₹1 per apple on credit। ঠিক না? আমি এখানে লিখে দিচ্ছি ফ্রম হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ নয়, আমি এখানে দিয়ে দিচ্ছি ধরে নাও ফ্রম হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ ফ্রুট সাপ্লায়ার। তো এখানে আমি লিখে দিচ্ছি মেজার্স হায়দ্রাবাদ ফুড সাপ্লায়ার। এটা হচ্ছে হায়দ্রাবাদ ফুড সাপ্লায়ার। এই হায়দ্রাবাদ ফুড সাপ্লায়ারটা কোথায়? এটা হচ্ছে তেলেঙ্গানাতেই আছে, কারণ তেলেঙ্গানার এটা হায়দ্রাবাদ। ওকে, ভেবে নেবে এটা। and agreed to pay by 3 installment, and agreed to pay by 3 installment by cash after 10 days।
তার মানে আমরা প্রমিস করলাম কাকে, মেজার্স হায়দ্রাবাদ ফ্রুট সাপ্লায়ারকে, হায়দ্রাবাদ ফুড সাপ্লায়ারকে আমরা কি করলাম, প্রমিস করলাম কি আপনার কাছ থেকে আমি 10,000 অ্যাপেল কিনলাম, এক একটা অ্যাপেলের দাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে, পার অ্যাপেল 1 টাকা রেখেছি আমি। তো সেই সাপ্লায়ারকে বললাম কি আমি এখানে সাপ্লায়ার যে আছে এখানে হায়দ্রাবাদ ফুড, সে হচ্ছে এক ধরনের হোলসেলার, হ্যাঁ, হোলসেলার, সাপ্লায়ার বলতে হোলসেলার এখানে। তো হোলসেলার, তো এখানে আমরা প্রমিস করলাম কি 3টে ইনস্টলমেন্টে ক্যাশে 10 দিন পর করে দেব, সে এগ্রি করে নিয়েছে। তাহলে এই ট্রানজেকশনটা আমরা প্রথম যদি দেখি কি জার্নাল এন্ট্রি যদি আমরা দেখি, জার্নাল এন্ট্রি যদি আমরা দেখি, তো এখানে আমরা ট্যাক্স হিসেবে অ্যাপেল অন ক্রেডিট with GST at 5%, ঠিক আছে, GST at 5%। তাহলে প্রথমেই বললাম আমাদের জন্য তেলেঙ্গানা হচ্ছে লোকাল স্টেট, আমরা তেলেঙ্গানারই সিকান্দ্রাবাদ থেকে বিলংস করি, আর হায়দ্রাবাদ ফুড হোলসেলার কাছ থেকে আমরা 10,000 অ্যাপেল কিনলাম, এক একটার অ্যাপেল 1 টাকা করে ধরা হয়েছে, আমি এই 1 টাকাটাকে আমি 5 টাকা করে দিচ্ছি, ঠিক না, 1 টাকাটা আমি 5 টাকা করে দিলাম। আর জিএসটি প্লাস জিএসটি প্লাস কি জিএসটি, জিএসটি 5% লাগবে, জিএসটি 5% লাগবে। এবার এখানে আমরা যার কাছ থেকে কিনলাম সে হচ্ছে মেজার্স হায়দ্রাবাদ ফুড সাপ্লায়ার হোলসেলার, তার ডিলারশিপ আছে হোলসেলার, আমাদের ডিলারশিপ কি আছে, আমাদের রিটেইলার আছে, হ্যাঁ, রিটেইলারশিপ, খেয়াল রাখবে আমাদের রিটেইলারশিপ, সেই অনুসারে আমরা চলছি। তো ব্যাপারটা হলো কি আমরা এখানে যদি জার্নাল এন্ট্রি করি, জার্নাল এন্ট্রি যদি করব আমরা একদম লং প্রসেসে মানে ডিটেইলড ভাবে দেখাচ্ছি, জার্নাল এন্ট্রি আমরা যদি করি তাহলে এই জার্নাল এন্ট্রি কি বেরোবে, এর জার্নাল এন্ট্রি কি বেরোবে, এর জার্নাল এন্ট্রি বেরোবে কি আমরা কিনলাম, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক না, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, জিএসটি, এবার লোকাল স্টেট আছে, লোকালে বিক্রি করেছি, লোকালেই কিনলাম, তাহলে কি আসবে, সিজিএসটি এট কত পার্সেন্ট, 5%, তাহলে 2.5%, ঠিক না, কি হবে, ডেবিট হবে, এটাও ডেবিট, কি করব, ডেবিট করব। তারপরে এসজিএসটি at 2.5%, ডেবিট, একটু ট্যাব দিয়ে এখান থেকে আমরা লিখব টু কি হবে, মেজার্স হায়দ্রাবাদ ফ্রুটস অ্যাকাউন্ট, হায়দ্রাবাদ ফ্রুটস অ্যাকাউন্ট। তাহলে এখানে কত টাকা দিয়ে কিনলাম তার হিসেবটা আমি নিচে ন্যারেশন দেব, being goods purchased from
মেজার্স হায়দ্রাবাদ fruits, a wholesaler and promised to pay back amount rupees payback amount on agreement after 10 days, ঠিক না? after agreement after 10 days, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রমিসেস, যে আমরা প্রমিস করেছি কি এতটা এই হচ্ছে নেক্সট নাম্বারিং আমরা পরে করব। আজকে বলছি, এখন এবার এটা শুরু করব আমরা। তো এখানে আমাদের কাছে জিএসটি আছে বলে জিএসটি পারচেজ আমরা প্রথমে কত টাকা সেটা ক্যালকুলেশনে এখানে আনতে হবে। আমি ক্যালকুলেটর সামনে নিয়ে আসছি, ভালো করে দেখো। ক্যালকুলেটর কতটা অ্যাপেল আছে? 10,000 অ্যাপেল আছে। কত টাকা করে? এক একটা অ্যাপেল 5 টাকা করে, তাহলে গুণ করব, তাই না? তাহলে 50,000 অ্যাপেল হচ্ছে। এর মধ্যে আমরা জিএসটি অ্যাড করব, ইনটু 5% জিএসটি অ্যাড করলাম, কত হচ্ছে? 2,500। তাহলে 50 প্লাস 2,500, 50,000 অ্যাড করব, তাহলে 52,500 টাকা বিল হচ্ছে। এটা 52,000 টাকা, 52,500 টাকা হচ্ছে বিল। তাহলে এখানে আমরা কত লিখবো? পারচেজ 50,000 টাকা। জিএসটি তে কত লিখবো? হ্যাঁ, 2,500 কে ভাগ 2 করে দিলে কত হবে? 1250। তাহলে এখানে 1250 হবে, 1250 টাকা, ঠিক না? 1250 টাকা। এবার এইখানেও 1250 টাকা হবে। টাকা টোটাল 52,200 টাকা কোথায় হবে? এখানে হবে। 52,500 টাকা এখানে হবে। এটা হলো জার্নাল এন্ট্রি, এটা। আশা করি বুঝতে পেরেছো। এটা জার্নাল এন্ট্রি। তাহলে এটা যদি আমরা ট্যালিতে করি তো কি করব? চলো ট্যালিতে যাই। লাইসেন্স ভার্সনে এটা করব। লাইসেন্স, ট্যালির লাইসেন্স ভার্সন আছে, লেটেস্ট লাইসেন্স ভার্সন তোমার ট্যালি 5.0। ক্রিয়েট কোম্পানি যাব, এন্টার দেব, এখানে একটা কোম্পানি ক্রিয়েট করব। কি নাম দিয়েছি? ফ্রুটস লিমিটেড, ফ্রেশ ফ্রুটস লিমিটেড। কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তোমরা এটা টাইপ করবে। মেলিং নেম সেম থাকছে, অ্যাড্রেসটা আমি সিকান্দ্রাবাদ, পুরো অ্যাড্রেস দিচ্ছি না, তেলেঙ্গানা, ঠিক না? পিনকোড আমি 50003, 5,03,000। এখানে তেলেঙ্গানা স্টেট নেম, এইটা আমাদের জন্য লোকাল স্টেট হচ্ছে। তার মানে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমরা কারোর কাজটা, মানে কেউ বিজনেস পার্সন আছে, তার ব্যবসা আমরা কোম্পানি করে দিচ্ছি,
তার ব্যবসাতে যা লেনদেন হয়েছে সেইটা করছি আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। এখানে আমি নিজের ফোন নাম্বারটাই দিলাম, বাকি না থাকলে দেবে না, আর থাকলে অরিজিনালি এগুলো দিতে হবে। এবার 1/4/2000 দুটোই থাকবে। 24 এই দেখো সেভ হলো। এটা হচ্ছে 5.0 ভার্সন। এখানে আমরা এই বিল ওয়াইজটা নো রাখবো, যখন দরকার পড়বে তখন ইয়েস করব। সেকেন্ড, জিএসটি আমাদের আছে, তাহলে এন্টার দেব। এন্টার দিয়ে আমরা আমাদের জিএসটি নাম্বারটা দেব। আমাদের জিএসটি নাম্বার কোনটা? এইটা আমাদের জিএসটি নাম্বার, পার্টির জিএসটি নাম্বার আমরা দেব। এটা হচ্ছে আমাদের, এখানে দেব। মান্থলি থাকবে, ঠিক আছে। রিটেলার, আমরা রিটেলারশিপ চালাচ্ছি, তাহলে মান্থলি আর কোয়ার্টারলি দুটো হয়, তা আমরা মান্থলি যাবো। হ্যাঁ, আর রেগুলার রেজিস্ট্রেশন আমাদের আছে তেলেঙ্গানা। এগুলো কিছু হবে না এখন, এগুলো পরে, বাকিগুলো এন্টার দিয়ে সেভ করব। এইভাবে আমরা অ্যাক্টিভেট করে সেটা বসিয়ে এন্টার দিয়ে সেভ করতে হবে। হয়ে গেল আমাদের কোম্পানি ক্রিয়েশন। তারপর আমরা এখানে জিএসটি নাম্বার দিয়ে দিচ্ছি, এর জিএসটি আইএন, এর জিএসটি নাম্বার একটা আমি পিক আপ করে দিয়ে দিচ্ছি এখান থেকে। সাপোজ ধরে নাও এর জিএসটি নাম্বার আমি এখান থেকে তুলে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জিএসটি নাম্বার দিয়ে দিচ্ছি, এর জিএসটি নাম্বারটা দিয়ে দিচ্ছি, কপি। ঠিক আছে, এটা জিএসটি নাম্বার তা দিয়ে দিচ্ছি। চলো, তাহলে এটা হচ্ছে পার্টির জিএসটি নাম্বার। তাহলে ট্যালিতে আমরা ক্রিয়েট যাব, লেজার যাব। কমন লেজার কি হয়? পারচেজ অ্যাকাউন্ট, ঠিক না? কমন লেজার কি? পারচেজ অ্যাকাউন্ট। আন্ডার কি যাবে? পারচেজ অ্যাকাউন্ট। এটা অ্যাপ্লিকেবল থাকবে, বাকি এটা এখানে কিছু করব না, গুডস নিয়ে বেরিয়ে আসতে হবে। নেক্সট আমরা সেলস অ্যাকাউন্ট করব, কমন লেজার, এগুলো করতেই হবে, ওই জন্য আগেই করে নেবে। অ্যাপ্লিকেবল বাকিগুলো যেমন আছে থাকবে, গুডস নিয়ে বেরিয়ে আসবে যদি গুডসের ব্যবসা চলছে। সিজিএসটি, ডিউটিজ এন্ড ট্যাক্সেস, আন্ডার হবে ডিউটিজ এন্ড ট্যাক্সেস। জিএসটি নিয়ে আমরা সিজিএসটি নিয়ে আর সেভ করব। তারপরে আমরা এসজিএসটি, ডিউটিজ এন্ড ট্যাক্সেস, জিএসটি, এসজিএসটি নিয়ে সেভ করব। নেক্সট হচ্ছে আইজিএসটি, জিএসটি নেব, এখানে আমরা আইজিএসটি নিয়ে সেভ করে দেব। হয়ে গেল। একটা রাউন্ড অফ বলে নিয়ে নেব, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্স করে এখানে ইনভয়েস রাউন্ডিং নেব, এক নরমাল রাউন্ডিং নেব, আর 1 টাকা লিমিট, রাউন্ডিং লিমিট করে সেভ করে দেব। যদি পয়সা আসে তাহলে আমরা রাউন্ড অফ করব। ঠিক আছে, এরপর আমরা স্টক আইটেম করব। স্কেপ দিয়ে বাইরে এসে এখানে স্টক আইটেম চয়েস করে আমরা অ্যাপেলস আছে না, 10,000 অ্যাপেলস, তাহলে অ্যাপেলস আমরা এখানে লিখবো। এখানে কিছু দিচ্ছি না, এখানে অল্ট সি করব ইউনিটের ঘরে, এখানে লিখবো এনওএস। ঠিক না? এনওএস না লিখে এখানে পিস লিখবো, কারণ এটা ফল আছে, হ্যাঁ, কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল আইটেমস নয়। এখানে আমরা পিআইসিএস, পিসেস, আর এখানে আমরা পিসিএস লিখে সামনে চলে আসবো। এন্টার দিয়ে এটা সেভ করব। বাকি এখানে অ্যাপ্লিকেবল আর এখানে স্পেসিফাই ডিটেলস ইয়ার আমরা আইটেম লেভেলেই জিএসটি সেটআপ করব। এবার দেখো অ্যাপেলস এর যদি আমরা গুগলে যদি যাই, ঠিক আছে, সাপোজ ধরে নাও গুগলে গেলাম আমরা, এখানে অ্যাপেলস HSN code in GST and GST rates দুটোই দেখছি আমরা, চয়েস করে নেব। দেখো কি বলেছে, HSN code apples, pears and queens fresh, ঠিক না? তাহলে 808 হচ্ছে, কিন্তু তার থেকে বেশি ডিজিট আমরা ব্যবহার করলে এই ব্যবহার করতে পারবো। 5% আছে, দেখে নাও। তা আমরা এখান থেকে
অ্যাপেলস পিয়ার্স, কারণ অ্যাপেল সব আলাদা রকম অ্যাপেল হয় তো সেরকম একটা রয়েছে। তো আমরা এই প্রথমটা নিয়ে নিচ্ছি বা আমরা এইটা নিয়ে নিচ্ছি 5% করে পরে এটা নিলাম, কপি করলাম, এখানে এসছি পেস্ট করে দিচ্ছি। মনে রাখবে এখানে আমরা অ্যাপেল লিখে রাখবো, এখানে আমরা স্পেসিফাই ডিটেলস ইয়ার 5% এখানে দিয়ে দেবো। বাকি রেট অফ জিএসটি দেখাচ্ছে না, তার জন্য শুধু রেট অফ জিএসটি 5% দেখাচ্ছে, হাফ হাফ গুলো দেখাচ্ছে না, তাহলে এখানে F12 প্রেস করব, দিয়ে এখানে আমরা চলে যাব এই যে এইটা প্রোভাইড ব্রেকআপ অফ ট্যাক্স রেট, তাহলে এটাকে ইয়েস করব, এন্টার দিয়ে সেট করব। দেখো এবার এসছে আড়াই আড়াই, এখানেও আমরা 2.5% আমাদের যে অ্যাকাউন্টস আছে এই যে এখানেও আমরা দেখো 2.5% এখানে দিয়েছি, ঠিক না? হয়ে গেল, এন্টার দিয়ে সেভ করছি, গুডস নিয়ে বেরিয়ে আসবে। এরপর আমাদেরকে বলেছে এখানে জিএসটি আছে, এটা করে নিলাম। এরপর আমরা চলে যাব কোথায়, আইটেমে চলে যাব, আইটেম বলছি তোমার ভাউচারে চলে যাব। এখানে আমরা কোথায় যাব, পারচেজ F9 এ যাব। তো বিল নাম্বার, এখানে বিল নাম্বার একটা আমি লিখে দিচ্ছি কমা ইনভয়েস নাম্বার PUR অবলিক PUR বলছি তোমার কোম্পানির নাম হচ্ছে ফ্রেশ ফ্রুট, তাহলে FF স্ল্যাশ এখানে তো তোমার হচ্ছে HF 00001 ক্লিয়ার স্ল্যাশ 2425, এটা হচ্ছে বিল নাম্বার, মনে রাখবে। তা আমি এতটা কপি করে নিচ্ছি, চলে যাব পারচেজে, এখানে পেস্ট করে দিলাম। 1 এপ্রিল আছে ডেট। পার্টি নেম হচ্ছে কি, এখানে পার্টি আমি করতে ভুলে গেছি, তাহলে ডাইরেক্ট করব এখানে, ঠিক না? কপি, আর এখানে অল্ট সি প্রেস করে, যদি না করা থাকে অল্ট সি প্রেস করে এখানে লিখে দেবে, বা আমি যেমন করছি সেরকম যদি করছো তাহলে কপি পেস্ট করতে পারো। হোলসেলার আছে আর লোকাল আছে, তেলেঙ্গানা আছে, মানে টিএস মানে তেলেঙ্গানা আছে। সান্ড্রি কি হবে, ক্রেডিটর হবে। এখানে লিখে দেবো আমরা হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5 লক্ষ। জিএসটি নাম্বার, পার্টির জিএসটি নাম্বার এখানে দেওয়া আছে, সেটাই দেব আমরা, কপি আর পেস্ট, ঠিক না? কপি আর পেস্ট দিয়ে এন্টার দিয়ে সেভ করব, হয়ে গেল আমাদের। এখান থেকে ইগনোর করবে এন্টার দিয়ে, এখন আপাতত করবো না, সব কিছুই তেলেঙ্গানা হবে, লোকাল আছে না, সব জায়গায় তেলেঙ্গানা। তো বিল ফ্রম, যার কাছ থেকে আমি কিনছি সে বিল আমাকে দেবে, তার নাম এখানে, শিপ টু মানে আমার কাছে আসবে, তাহলে আমাদের এই কোম্পানি হচ্ছে ফ্রেশ ফ্রুট, ঠিক আছে? এক মিনিট দাঁড়াতে অ্যাটেন্ড করে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ এসো, অসুবিধা নেই। কালকে তো কি বার, কালকে বুধবার তো, তুমি ওই এতদিন আসবে তার থেকে ভালো ওখানেই এসো, না হলে বাড়িতে আসবে, তাহলে বাড়িতে এসো, বাড়িতে আসলে একটু, হ্যাঁ 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 ঠিক ঠিক। তাহলে তোমাকে তো কোন দিক থেকে আসবে, কালনাগির দিক থেকে আসবে না ওভারব্রিজ হয়ে? অভিনব বিয়ে বাড়িটা বের করে, হ্যাঁ অভিনব বিয়ে বাড়িটা বের করবে, হ্যাঁ ওটা পার করে ডান দিকে ওখানে দেখবে নারী মোড় আছে, নারী মোড়ের ভেতরে ঢুকবে, ঢুকে ওই রাস্তাটা যেমন যাচ্ছে, ঠিক না, সোজা যাওয়ার পর দেখবে দুদিকে মানে মেন রোডটা একটা দিকে ডান দিকে চলে যাচ্ছে,
আর একটা বাঁ দিকে কেটে যাচ্ছে, দেখবে ওই বাঁ দিকে যে কেটে যাচ্ছে তো ওই দিক ধরে সোজা আসবে, ঠিক না? আর ওই রাস্তাটা একটু খারাপ আছে, হ্যাঁ, ওটা কারণ ওখানে সব বালি ফালি রাখে তো, একটু এগিয়ে গিয়ে দেখবে তো ওখানে একটু সাবধানে আসবে, হ্যাঁ। তারপর দেখবে দুটো কুকুর পড়বে, কুকুরটা পার করবে, আর না হলে কাউকে জিজ্ঞেস করে নেবে শীতলাতলা বট, হ্যাঁ, শীতলাতলায় যাবে, হ্যাঁ। হুম, বাগপাড়া শীতলাতলা, হ্যাঁ। চারটে বুধবার, হ্যাঁ, দাঁড়াও বলি, চারটে সময় আগে আসলে আরো ভালো, কারণ 4:30 না ওইদিকে ক্লাস থাকে। তুমি এমনি আসতে পারলে তুমি আহ, 3টে সময় আসতে পারো, বা এদিকে তোমার সকাল সকাল তো আসতে পারবে না, না? তাহলে ওই 3টে, 3:30 বা 3টে 4টের মধ্যে এসো, আমাকে ফোন করে নেবে তাহলে, হ্যাঁ, আমাকে ফোন, হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে ফোন করে নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে, এটা হয়ে গেল তেলেঙ্গানা। এবার দেখো এখানে এখানে দেখো কি আছে, পার্টিকুলার্স আছে, ঠিক আছে? পার্টিকুলার্স মানে কি, এখানে তো নেম অফ আইটেম হওয়া দরকার না, এখানে পার্টিকুলার্স কেন আছে? কারণ এর আগে আমি ক্লাস নিয়েছি, তাদের সার্ভিস ব্যাপারে দেখাচ্ছিলাম, তো সার্ভিস পারচেজ বা সার্ভিস সেল করা সেটা দেখাচ্ছিলাম। তো এই জায়গাতে যদি আমরা প্রোডাক্ট দিতে চাই, তাহলে এখানে নেম অফ আইটেম আসা দরকার। তার মানে ভাউচারের মোড হয় 3 রকমের, ভাউচারের 3 রকমের মোড হয় পারচেজ ভাউচারের, হ্যাঁ, পারচেজের 3 রকমের মোড হয়। ডান দিকে দেখবে চেঞ্জ মোড দেখাচ্ছে, এইদিকে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এইচ, না হলে এটাতে ডাইরেক্ট ক্লিক করবে। তো সামনে দেখো 3টে মোড দেখাচ্ছে। আইটেম ইনভয়েস মানে যেটা আমরা এখন চাইছি প্রোডাক্ট রিলেটেড, অ্যাকাউন্টিং ইনভয়েস মানে সার্ভিস রিলেটেড, আর অ্যাজ ভাউচার মানে হচ্ছে ডেবিট ক্রেডিট। তিনটেই দেখাচ্ছি, আগে এটা দেখাই। এই দেখো ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট আসবে। আবার কন্ট্রোল এইচ করি বা চেঞ্জ মোডে ক্লিক করে অ্যাকাউন্টিং ইনভয়েসে যাই, এটা হচ্ছে সার্ভিস যেটা অ্যাভেলেবেল ছিল। আর আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে আইটেম ইনভয়েস, মানে প্রোডাক্ট দেবো আমরা, প্রোডাক্ট হিসেবে এখানে ফ্রুট হিসেবে আছে, হ্যাঁ। এইভাবে চেঞ্জ করবে, বাকি এখান থেকে এন্টার দেবে, এখান থেকে এন্টার দিয়ে বেরোবো। পারচেজের ঘরে, পারচেজ লেজারের ঘরে পারচেজ অ্যাকাউন্টটা নিতে হবে। নেম অফ আইটেমের ঘরে অ্যাপেলস নেব, এন্টার দেবো। এখানে 10,000 আছে, তা 10,000 দেবো কোয়ান্টিটি, 5 টাকা দাম আছে, 5 টাকা নেবো, 50,000 বেশি গেল। এন্টার দিয়ে কন্টিনিউ করছি। আর কোনো আইটেম নেই, তাহলে আরেকবার আমি এন্টার দিলাম, এই যে এখান থেকে আরেকবার এন্টার দিলাম, তারপরে আমি সিজিএসটি আর এসজিএসটি নিয়ে নিও। তো আমাদের কোনো পয়সা আসেনি, ওই জন্য রাউন্ড অফ লেজারটা নেব না। এরপর এখান থেকে একটা বিশেষ কাজ আছে, এটা করার পর দেখো কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, ট্রানজেকশনটা, ট্রানজেকশনটা হচ্ছে কি, এগ্রিড টু পে 3 ইনস্টলমেন্ট বাই ক্যাশ আফটার 10 ডেজ, তার মানে এখন ধারে কেনা হচ্ছে। এই যে অন ক্রেডিট, কোনো পেমেন্ট নেই এখন, আমি কোনো পেমেন্ট করিনি, অ্যাজ আ ফ্রুট মানে ফ্রেশ ফ্রুট দোকানদার হিসেবে আমি কোনো পেমেন্ট করিনি। আমাদের ডিল হয়ে গেল কি আমি 10 দিন অন্তরে টাকা পেমেন্ট করব, সেটাও ক্যাশে পেমেন্ট করব বললাম। তো বললো ঠিক আছে, ক্লিয়ার। তো 10 দিনের পর 10 দিন, এবার সেই যে 10 দিনের পর 3টে ইনস্টলমেন্টে পেমেন্ট করে দেবো বলতো, তাহলে 3টে ইনস্টলমেন্ট 30 দিনেই কমপ্লিট হয়ে যাচ্ছে না, 10, 20, 30, মানে 1 মাস হচ্ছে টাইম। এপ্রিলটা হচ্ছে 30 মার্চ, 1 মাসে পেমেন্ট ক্লিয়ার করে নিতে হবে। যদি পেমেন্ট না ক্লিয়ার করে পরে দিতে আসে, তো হয়তো র্যান্ডামলি এই যে মেজাস ফ্রুট সেলার আছে, এ হচ্ছে সাপ্লায়ার, আমি এর কাছ থেকেই কিনেছি,
তো এ কি করবে, হয়তো পেনাল্টি করে দিতে পারে। তো সেই পেনাল্টিটা আমি এখানে দেখাইনি এখন, হ্যাঁ, কোনো অন্য ট্রানজেকশনে সেটা দেখাবো। আপাতত এখানে আমরা প্রোডাক্ট কিনলাম, অ্যাপেল প্রোডাক্ট কিনেছি উইথ জিএসটি, আর ধারে কিনলাম সেটা, আর প্রমিস করলাম কি 3টে ইনস্টলমেন্টে 10 দিনের অন্তরে আমি পেমেন্ট করে দেবো সব টাকা। এটা হচ্ছে গল্প, ট্রানজেকশন। তো এই যে 3টে ইনস্টলমেন্ট বলেছে, সেটা তোমাকে এখানেই সেট করে দিতে হবে। মানে টোটাল টাকা 52,500 টাকা বেরোচ্ছে, এটা 3টে ইনস্টলমেন্টে করে দিতে হবে সেট আপ। তো এটা যদি আমি সেভ করি, আগে সেভ করি, এখানে ন্যারেশনটা দিয়ে দেবো, আমি কপি করে নিচ্ছি ন্যারেশনটা, ঠিক আছে। এটা আমি সেভ করলাম, সেভ করার পর রিপোর্টটা দেখে দেখাচ্ছি। গো টুতে গেলাম, গো টু যাওয়ার পর আমরা চলে যাব বিলস পেয়েবলে চলে যাব। এখানে দেখবো বিলস পেয়েবল আছে কিনা, না থাকলে উপরে দেখো গো টুর নিচে এই যে লেখার জন্য অপশন দিচ্ছে, এখানে শুধু লিখবে বিলস, BILLS, বিলস। তারপর নিচে দেখবে আমরা কিনেছি তো, টাকা দেব, দেব মানে বিলস পেবল, নেব মানে বিলস রিসেভেবল। তো বিলস পেবলে যাব, এখানে আমাদেরকে 1 এপ্রিলে কোনো ডিউ দেখাচ্ছে না, ঠিক না। তাতে কি করতে হবে, আমাদেরকে এখানে অল্ট F2 প্রেস করব। এবার ডেটটা আমাদেরকে এখানে দিতে হবে, 1/4 থেকে 30/4, মানে 1 মাসের ডেট দিচ্ছি আমি, এন্টার দেব। তো দাঁড়াও 1 সেকেন্ড, এটা পারচেস করলাম মেজাজ হায়দ্রাবাদ, এপ্রিল এত তারিখে। দেখি আন্ডারটা কি করেছি, সানডে ক্রেডিটটা ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে। আরেকবার যাই, বিলস, বা আমরা ব্যালেন্স শিটে ডাইরেক্ট চলে যাচ্ছি, ওখান থেকেও এটা পাওয়া যায়। ব্যালেন্স শিটে যাচ্ছি, অল্ট F1 করলাম, এই যে দেখো সানডে ক্রেডিটারের আন্ডারে 52,000 দেখাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো, এটা ব্যালেন্স শিট থেকেও পাবো, কিন্তু আমরা বিলস পেবলে যাব। চলে যাই বিলস পেবলে, এখানে বিলস বলে লিখবো। এইভাবে তোমরা এক একটা ইয়েতে চেক করবে, অল্ট F2 করে স্পেস বার এন্টার দিয়ে। শো করছে না, আমি দাঁড়াও একবার দেখি এটা কেন শো করছে না। প্রোডাক্ট আইটেম, বিলস পেবল উইথ জিএসটি, ওকে ঠিক আছে, ব্যালেন্স শিটে আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 52,500 টাকা টোটাল দেখাচ্ছে, যেটা আমার দেনা আছে, ঠিক না, দেনা আছে এটা আমার। আর মাইনাস 2,500 টাকা, মাইনাস হলে আমি আগেই বলেছি, মাইনাস মানে এই টাকাটা আমি পাবো, এটা আমার অ্যাসেট, মানে আইটিসি পারচেস করলে আইটিসি ক্রিয়েট হয়। এটা অ্যাসেট মানে কি, ডেবিট, ঠিক আছে। এই ট্রানজেকশনটা এইভাবে করতে হবে। এরপর আমি এই যে ইনস্টলমেন্ট কেসটা এবার বলছি, এটাই হচ্ছে মেন ব্যাপার। এই ট্রানজেকশনটা আবার একবার, এরকম ট্রানজেকশন তোমরা করতে পারবে, কিন্তু এটা আবার আমি কেন নিয়ে আসছি, কি ইনস্টলমেন্ট ব্যাপারটা যদি কোনো ট্রানজেকশনে থাকে, আজকাল তো ইনস্টলমেন্ট বেশি চলে। তো আমি পেজ আপ করলাম আর সেই ভাউচারটা নিয়ে আসছি। এখানে আমাদেরকে ইনস্টলমেন্ট করার জন্য F11 আগে প্রেস করতে হবে, আর এই যে সেকেন্ড ফিচার এনেবল বিল ওয়াইজ এন্ট্রি, এটাকে ইয়েস করতে হবে। ইনস্টলমেন্ট কেসেই এটা অন থাকবে, ঠিক না। তার মানে আমি আগে কিনলাম, তারপর 10 দিনের পর আমি একটা পেমেন্ট করলাম, তারপর আবার একটা 10 দিনের পর পেমেন্ট করলাম, এইভাবে কবার পেমেন্ট করছি পারচেস করার পর, দুবার হলো, তারপর 3বার করব। তা প্রত্যেকবারই যেটা দেব সেটা এক একটা বিল, সেই জন্য এটাকে বলা হয় বিল ওয়াইজ, মানে এক একটা বিলের উপরে, মানে একটা বিলের উপরে আমরা পেমেন্ট করব বারবার। তো সেটা বিল ওয়াইজ পেমেন্ট হবে, তাহলে ট্রানজেকশনটা বিল ওয়াইজ এর মতন সেট করে দিতে হবে, যতগুলো ইনস্টলমেন্ট আছে সেগুলো সেট করে দিতে হবে, এন্টার দিয়ে সেট করবো এখানে। এবার আমরা সোজা এন্টার দিয়ে একদম টোটালের ঘরে আসবো, টোটাল একদম টোটাল ঘরে, নিচে দেখো 52,200 দেওয়া আছে, এখানে আসবে। এখানে এন্টার দিলে এরকম ঘর বেরোবে, দেখো বিল ওয়াইজ ডিটেলস,
তাহলে ওই ফিচারটা এই কারণে কাজ করে। মেসার্স হায়দ্রাবাদ থেকে আমরা কিনেছি, তার বিল সে আমাকে বিল দিয়েছে, সেই বিলের এগেনস্টে আমরা যে পেমেন্ট করব সেটা বললাম ইনস্টলমেন্টে, 3টে ইনস্টলমেন্টে পেমেন্ট করব 10 দিন অন্তরে অন্তরে। তাহলে নিউ রেফারেন্সটা কেন ব্যবহার করা হয়? প্রথম নতুন বিল মানে নিউ রেফারেন্স, ফার্স্ট নিউ রেফারেন্স মানে ফার্স্ট বিল। ঠিক আছে, ফার্স্ট বিল কি? আমি এখানে 2025 যেটা আছে তার একদম শেষের দিকে এসে স্ল্যাশ ফার্স্ট লিখলাম। ফার্স্ট কেন লিখলাম? ফার্স্ট ইনস্টলমেন্ট, ঠিক না? 52,500 টাকার মধ্যে এই 52,500 টাকাটা যদি আমি ভাগ 3 করে দিই তাহলে কত ইনস্টলমেন্ট বেরোচ্ছে দেখি তো। 52,500 টাকা ভাগ 3, 3টে ইনস্টলমেন্ট বললাম, 17,500 টাকা করে পড়ছে। তাহলে এখানে আমরা কত লিখবো? এখানে ডাইরেক্ট আমরা অল্ট সি প্রেস করব, যেটা ক্যালকুলেটরে করলাম সেটা এখানেও ক্যালকুলেট করতে পারবে। অল্ট সি প্রেস করবে, নিচে দেখবে ক্যালকুলেটর এই যে নিচের দিকে ইয়েলো পার্টটা অন হয়ে গেছে। এইখানে তোমাকে সাইডে একদম লেফট সাইডে নিচে 52,500 লিখবে, ভাগ 3 করে দেবে, তাহলে 17,500 টাকা দেখো চলে এসছে। এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট রেফারেন্স। সেকেন্ড ইনস্টলমেন্ট রেফারেন্স কি? আবার লাস্টের দিকে স্ল্যাশ সেকেন্ড লিখবো, মানে সেকেন্ড ইনস্টলমেন্ট, ঠিক না? ঠিক আছে, এখানে আবার 17,500 লিখলাম, ঠিক আছে। তারপরে অটোমেটিক লাস্টের ইনস্টলমেন্টে, থার্ড ইনস্টলমেন্টে অটোমেটিক টাকা চলে আসবে। তাহলে দেখো টোটাল 3টে ইনস্টলমেন্টে আমি ভাগ করলাম, এইভাবে ইনস্টলমেন্ট থাকলে ভাগ করবে। এবার ব্যাপারটা আসছে ডেটের ব্যাপারটা। প্রত্যেকটার একটা বলেছে 10 দিন অন্তরে, আফটার 10 ডেজ, এই যে আফটার 10 ডেজ বলেছে না, 10 ডেজ, 10 দিন পর পেমেন্ট। তাহলে 10 দিনটা কখন কমপ্লিট হচ্ছে? তো প্রথমটা আমরা 10 দিন বললাম, ঠিক না? তাহলে 10 দিন হলো, 10 দিনের পর আবার কখন হবে? আবার 10 দিন হলে তাহলে প্রথম 10 দিন প্লাস আরেকটা সেকেন্ড ইনস্টলমেন্টে আরেকটা 10 দিন, তাহলে এই 10 আর এই 10 মিলিয়ে কত? 20। তাহলে 20 লিখবো, ঠিক না? আবার একটা 10 যোগ করলে কত হবে? 30 হবে। তাহলে এখানে দেখো তার নিচে আবার ডেট গুলো বলে দিচ্ছি। আজকে আমরা পারচেজ করেছি, সেই ডেট হচ্ছে 1 এপ্রিল। আর 1 এপ্রিলে যদি পারচেজ করেছি তাহলে 1 এপ্রিল থেকে ধরবো না 10 দিন, তার পরের দিন থেকে ধরবো 1। তাহলে 2 তারিখ থেকে যদি আমরা 10 দিন ধরি তাহলে 11 তারিখে আমাদের পেমেন্ট ডেট হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, লাস্ট ডেট এটা। সেকেন্ড ইনস্টলমেন্টের লাস্ট ডেটটা 21 তারিখ হচ্ছে, থার্ড ইনস্টলমেন্টের লাস্ট ডেট হচ্ছে 1 মে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। পিয়ালি বোঝা গেছে? হ্যাঁ কি না দেখো। রিয়া তুমি এটা যে দেখেছো, এন্টার দিয়ে এরকম করে ইনস্টলমেন্ট কেস থাকলে করতে হবে, ইনস্টলমেন্ট কেস না থাকলে তাহলে এই ফিচারই অন করবো না, কোনো কেসই হবে না এটা, ঠিক না? এন্টার দিয়ে সেভ করবো। এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড ট্রানজেকশন। এবার যদি আমরা কাজটা কমপ্লিট করলাম, যদি ভাবি কি আমরা রিপোর্ট দেখবো, তাহলে গো টু তে যাব, ঠিক আছে? এখান থেকে আমরা বিলস, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং বিলস পেয়েবলে যাই, দেখি আউটস্ট্যান্ডিং বলে আছে, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং নেই, বিলস পেয়েবল, বিলস পেয়েবল কমন রিপোর্টস, এখানে যাব, এখানে দেখো দেখাচ্ছে, দেখো এসছে 3টে ইনস্টলমেন্টের ডেট অনুসারে কবে কবে আমাদেরকে ডিউ অন, দেখতে পাচ্ছ ডিউ অন,
আর এইদিকে একটা আছে ওভার ডিউ, তার মানে এই 10 দিন যদি পেরিয়ে যায় আর পেমেন্ট না করে তাহলে এখানে ডেট দিন আসবে। ঠিক আছে, তাহলে আমি এই পেমেন্টটা আমি 11 তারিখে না করে আমি এটা, ঠিক আছে, এটা আমি 13 তারিখ করব দেখানোর জন্য তোমাকে। এখানে লিখছি ওপেন্ড, ওপেন নয়, এটা লিখছি রমেশ started his business for rupees, for cash rupees 5,90,000, 5,90,000 এ সে ব্যবসা শুরু করেছে। কিসের ব্যবসা? ওই যে ফ্রেশ ফ্রুট লিমিটেড রিটেলারশিপ। ঠিক আছে, তাহলে এই ট্রানজেকশনের এন্ট্রিটা অন 1st এপ্রিল, এইটা এন্ট্রি কোথায় করব? যেহেতু বিজনেস কি করছে, রিসিভ করছে। ঠিক আছে, বিজনেস কি করছে? বিজনেস ইজ রিসিভিং the money cash from the owner Ramesh, ঠিক না? from the owner Ramesh, তাহলে it is the Ramesh capital of the business। তাহলে ব্যবসায় কার টাকা লাগানো আছে? রমেশের টাকা লাগানো আছে। রমেশ কে? রমেশ হচ্ছে ওনার। কোন ব্যবসার ওনার আছে? ফ্রেশ ফ্রুট লিমিটেড। তাহলে ফ্রেশ ফ্রুট লিমিটেড হচ্ছে একটা আর্টিফিশিয়াল পারসন, রমেশ হচ্ছে একজন ন্যাচুরাল পারসন। ফ্রেশ ফ্রুট লিমিটেড is an artificial person, ঠিক না? artificial person and Ramesh is a natural person। ঠিক আছে, তো সেই জন্যে ফ্রেশ ফুড লিমিটেড এই দোকানটা হচ্ছে রমেশের, আর রমেশ হচ্ছে ওনার। তো রমেশই একে ফাইন্যান্স করেছে, বা আমরা বলতে পারি রমেশ একে ধার টাকা দিয়েছে। তো কত ধার দিয়েছে? তাহলে বিজনেসের উপর ধার কত হলো? 5,90,000। তো বিজনেসে আসলো কি, সেটা ক্যাশ হিসেবে এসেছে, সেই ক্যাশটাই ক্যাপিটালে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা কার ক্যাপিটাল? রমেশ ক্যাপিটাল। তাহলে আমরা এটা বিজনেস রিসিভ করছে, তাহলে বিজনেস যদি রিসিভ করছে তাহলে আমরা রিসিভে এন্ট্রি করব। এবার বলি, এখন দেখো ওপরে অ্যাকাউন্ট আছে, নিচে পার্টিকুলারস আছে। এই মোডটা বলা হয় সিঙ্গেল মোড। রিসিপ্ট, কন্ট্রা আর পেমেন্ট, এই তিনটে ভাউচারের দুটো মোড হয়। আমি ডান দিকে চেঞ্জ মোডে ক্লিক করলাম, একটা ডাবল হয় আর একটা সিঙ্গেল হয়। ডাবলে আমরা যদি ক্লিক করে এন্টার দিই, এখানে দেখো হয়তো 2 বাই দেখাবে, না হলে ডেবিট ক্রেডিট দেখাবে। তার মানে এটা হচ্ছে ডাবল মোড, ডাবল এন্ট্রি সিস্টেম মোড। ঠিক আছে, ডাবল এন্ট্রি সিস্টেম মোডটা খাতা কলমে যদি অ্যাকাউন্ট শেখোনি তাহলে করতে পারবে না। যেটা তোমরা শিখেছো এই মাধ্যমে তোমরা করতে পারবে। কিন্তু এটা অনেক জায়গায় অনেকরা এগুলো ইগনোর করতে চায় কি কোনো মিস্টেক না হয়ে যাক, সেই জন্যে চেঞ্জ মোডটা হচ্ছে, আরেকটা মোড হচ্ছে সিঙ্গেল মোড। এর মধ্যে রিসিপ্ট হোক, পেমেন্ট হোক বা ক্যাশ হোক, ওপরে সবসময় ক্যাশ আর ব্যাংক থাকবে।
পেমেন্ট আর রিসিপ্টে উপরে সবসময় কি থাকবে, ক্যাশ ব্যাংক থাকবে। নিচে কি থাকবে, পার্টি থাকবে, যদি পার্টির কাছ থেকে রিসিভ করছি, পেমেন্টের ঘরে হয়তো পার্টিকে পেমেন্ট করছি, বা পেমেন্টের ঘরে স্যালারি পেমেন্ট করছি, রেন্ট পেমেন্ট করছি, তো নিচে থাকবে। রিসিপ্টের কেসে নিচে যার কাছ থেকে আমরা পাচ্ছি টাকা, বা যে কারণে টাকা ইনকাম হচ্ছে, রেন্ট, যারা রেন্ট রিসিভ করলাম তার রেন্ট ইনকাম, ঠিক না? কিন্তু কন্ট্রাতে যাব, যদি এই যে পেমেন্টে গেলাম, কন্ট্রায় গেলাম, দেখো তিনটেই কেস। কন্ট্রা কেসে উপরে হয়তো ক্যাশ থাকবে, নিচে ব্যাংক, বা নিচে ক্যাশ উপরে ব্যাংক। তো এই তিনটে ভাউচারে এটা কাজ করবে। তো আমরা এই সিঙ্গেল মোডেই করব। তাহলে আমরা প্রথমে F6 যাব, স্পেস বার দিয়ে ক্যাশ নিয়ে নেব। ব্যবসায় কি আসছে, ক্যাশ। তো তো রিসিপ্টের ঘরে উপরে যদি ক্যাশ নেই, তার মানে ক্যাশ, ডেবিট। রিসিপ্টের ঘরে ক্যাশটা উপরে আছে মানে ক্যাশ ডেবিট, ব্যাংক উপরে থাকলে ব্যাংক ডেবিট, ঠিক না? রিসিপ্টের ঘরে। আর ব্যবসায় ক্যাশ আসলো, সেটা কার, সেটা করা নেই, ক্রিয়েট করছি আমি। এটা রমেশ ক্যাপিটাল। ব্যবসার মধ্যে যে টাকা দিয়েছে সে হচ্ছে ওনার। ওনারের নাম হিসেবে আমরা ক্যাপিটালটা লিখব, বাকি এন্টার দিয়ে সেভ করব। কত টাকা দিয়েছে, 5,90,000। ঠিক আছে, কমপ্লিট। এটা 3 নম্বর, ওপেন্ড a new bank account with state, with SBI লিখে দিই, রুপিস 2 লাখ, 2 লাখ টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স একটা রাখা হয়েছে বা ওপেন করা হয়েছে। তাহলে এই এন্ট্রিটা মধ্যে কোনো ইনকাম বা নো ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, এখানে কোনো ইনকাম আর এক্সপেন্সেস হচ্ছে না, অথবা অন্য ভাষায় বলতে পারি নো প্রফিট অ্যান্ড লস, ঠিক না? এখানে কোনো প্রফিট অ্যান্ড লস হচ্ছে না এই কেসে, কারণ আমরা ব্যবসার ক্যাশ টাকাটা ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টেই রাখছি। তাহলে বাইরে টাকা যাচ্ছে না, শুধু এক জায়গা থেকে অন্য জায়গা কিছু টাকা ট্রান্সফার অন্য জায়গা রাখছি। এটাতে কোনো লসের এন্ট্রি নয় এটা। তাহলে এটা SBI ব্যাংক অ্যাকাউন্ট F4 এ যাব, উপরে দেখো, উপরে কোনটা থাকবে, ঠিক না? যেখানে টাকা যাচ্ছে সেটা উপরে থাকবে। ব্যাংকে যাচ্ছে মানে স্পেস, ব্যাংক করা নেই, করে নিচ্ছি ক্রিয়েট, SBI ব্যাংক আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক, বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টটা কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট হয়, সেভিং অ্যাকাউন্ট হয় না, কারেন্ট অ্যাকাউন্ট, বিজনেসের কারেন্ট অ্যাকাউন্ট। বাকি এগুলো আমি এখন দেবো না, চেক থেকে এসব ব্যাপার যে জানো তখন তোমরা করবে, যারা জানে না পরে দেখাবো। নিচে হবে কি, ক্যাশ, ঠিক আছে? কত টাকা, 2 লাখ টাকা। খেয়াল রাখবে, দেখো এখানে, এখানে কারেন্ট ব্যালেন্স বলেছে না, এখানে আসবে, দেখবে এসছে। তাহলে কন্ট্রা রিসিপ্টে কেসে, কন্ট্রা ঘর আর রিসিপ্ট ঘর, উপরে যেটা থাকবে তার মানে সেটা ডেবিট, নিচে যেটা থাকবে সেটা মানে হচ্ছে ক্রেডিট। ক্লিয়ার? তাহলে আমরা একবার এন্টার দিয়ে দেখো, ক্যাশ ছিল কত, 5,90,000 ছিল, 2 লাখ চলে গেছে ব্যাংকে, তাহলে দেখো কমে গেছে, ঠিক না? তাহলে এটা ডেবিট কেন দেখাচ্ছে, 3,90,000 ডেবিট, কিন্তু ক্রেডিট কত হয়েছে, 2 লাখ টাকা ক্রেডিট, মানে কমে গেছে। আর 2 লাখ টাকা কোথায় চলে গেল, ব্যাংকে চলে গেল। এই জন্য ক্রেডিট বলে কিছু দেখাচ্ছে না, এর দেখাচ্ছে না এর দেখাচ্ছে, কারণ দুটোই হচ্ছে অ্যাসেট। তো
নো প্রফিট এন্ড লস, এখানে টাকা হিসেবে লিখতে হবে 2 লাখ। তাই এখানে আমি লিখে দিচ্ছি, এইটা দিয়ে দিচ্ছি 500, 500 বেশি হলো, এটা আমি দিয়ে দিচ্ছি 200। ঠিক আছে, 1 লাখ। বাকি এখানে দিয়ে দিচ্ছি 500, 1 লাখ। ঠিক আছে, 200 টাকা নোট আর 500 টাকার নোট, 500 200 করে দিলাম, টোটাল 2 লাখ টাকা হয়ে গেল। এই হিসেবটা রাখতে হয়, বাকি এখানে প্রয়োজন নেই লেখা, ন্যাশনাল দেবে সেভ করবে। হলো। এবার একবার এখানে আমি এবার নতুন কেস একটা নিচ্ছি, এই যে একে পেমেন্ট করব, কত তারিখ, একটা তারিখ দিয়ে দিই। তাহলে এই বাকি যে ওপর পারচেজ হলো, স্টার্টেড বিজনেস হলো, আর এইটা তিনটেই হলো 1 এপ্রিলে। ঠিক না, তিনটেই কি হলো 1 এপ্রিলে হলো। খেয়াল রাখবে, তিনটেই 1 এপ্রিলে হলো। এবার এখানে আমি 13 এপ্রিল নিচ্ছি। আমার কেসে এখানে কিন্তু ডেট চেঞ্জ হবে, কারণ লাইসেন্স ভার্সন আছে। হ্যাঁ, on 13th April first installment paid to Medas Hyderabad fruit fruits wholesaler। ঠিক আছে, 1 এপ্রিলে। চলো দেখি এটা করি, ট্যালিতে যাই, F5 প্রেস করব, পেমেন্ট যেহেতু করব। এখানে একবার তোমাদেরকে আমি রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি, বিলস পেয়েবল। এই যে দেখো, ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট হচ্ছে 11 তারিখ, কিন্তু আমি 13 তারিখে দেব। পেমেন্ট ডেট হচ্ছে 11 তারিখ লাস্ট, কিন্তু আমি 13 তারিখ দেব। এই যে ডিউ ওয়ান এর ঘরে লাস্ট ডেট যেটা ডিউ ওয়ান, যদি বেশি দিন হয়ে যায় তাহলে কি হবে, এসকেপ দিয়ে এখানে আসছি। পেমেন্ট বলেছিলাম ক্যাশে করব, ক্যাশে কত টাকা ছিল, 17,500 টাকা। তাহলে আমি 17,500 টাকা দেবো। তাহলে কাকে দেবো আমি, মেরে হায়দ্রাবাদ ফ্রুটস হোলসেলার, লোকাল আছে, 17,500 টাকা। ঠিক আছে, এবার এখানে আগে আমি F2 করে 13 এপ্রিল দিয়ে দিলাম, 17,500 টাকা এগেন্স্ট যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 17,500 টাকা ফার্স্ট এই যে লেখা আছে, এইটা চয়েস করব, এন্টার দেব। ঠিক না, ডেট আছে কবে, 11 তারিখের ডেট ছিল, আমরা দিচ্ছি কবে, এখানে দেখো। ঠিক আছে, দিচ্ছি কবে, 13 এপ্রিলে, উপরেও দেখো 13 এপ্রিল। F2 করে সেট করবে ডেট ওখানে, তারপরে হবে এন্টার দেব। এন্টার দিয়ে এখানে সেভ করব, বা এখানে আমরা লিখে নেব ফার্স্ট পেড ফার্স্ট ইনস্টলমেন্ট on 13th April, 2 days late পেমেন্ট। ঠিক না, 2 days late পেমেন্ট মানে 12-13, 2 days late পেমেন্ট। চলো রিপোর্টটা দেখি, রিপোর্টে কি দেখাচ্ছে। বিলস পেবলে যাব, বিলস পেবল, অল্ট একটু দিলাম। ঠিক আছে,
এবার এখানে আমি কনফিগার করব, F12 প্রেস করবে, আর এখানে ডিউ ওয়ানটা ইয়েস করা আছে, আর শো নাম্বার অফ ডেজ টিল ডিউ ডেট, ঠিক আছে। আর একটা আছে শো ওভার ডিউ ডেজ বিল এজ ইন ডেজ, এটা ইয়েস করা আছে। আমি শো ওভার ডেজ এটা অন করব, শো ওভার ডেজ ফ্রম বিল ডেট, মানে বিল ডেট ছিল আমাদের 1 এপ্রিল, আর ওভার ডেজ বিল ডেটের পেমেন্ট ছিল, ফার্স্ট পেমেন্টটা হচ্ছে 11 তারিখ, কিন্তু ওভার ডেজ কত যদি হয়ে গেছে তাহলে এটা অন করব, দিয়ে সেভ করব এটা দিয়ে। কতদিন দেখাচ্ছে, এটা কোন ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট কই পেমেন্ট হয়ে গেল। তাহলে 21 মানে 10 তারিখ, ভালো করে বুঝবে, 11 তারিখে ফার্স্ট ইনস্টলমেন্ট ছিল, এর মধ্যে আমি প্লাস করব 12, ঠিক না। 11 তারিখ ছিল ফার্স্ট ডেট, তাহলে সেকেন্ড ডেটটা এর মধ্যে প্লাস করো আবার 10 দিন, 12 দিন বলছি, 10 দিন অ্যাড করবো, তো কত ডেট হবে 21 তারিখ, ওই জন্য দেখো এখানে 21 দেখাচ্ছে। 21-এর মধ্যে আবার 10 দিন অ্যাড করব, 10 দিন তো আফটার 10 দিন, তাহলে দেখো 31, তাহলে এখানে দেখো 12 দিনের সব ডিফারেন্স হচ্ছে, ঠিক না। 31-এর মাস তো, ওই জন্য 31 দেখাচ্ছে, মেটা 31 মাস, নাহলে 1 তারিখ দেখাতো, এখানে দেখো 1 তারিখ দেখাচ্ছে। তো 12 দিনের ডিফারেন্স আছে, যদি আমরা ওভার ডিউটা ব্যবহার করি তাহলে কত ডিফারেন্সের হচ্ছে, এইভাবে আমরা এগুলো দেখতে পারবো। তো যেটা আমরা পেমেন্ট করে দিয়েছি সেটা এখানে কিন্তু ডিউ দেখাবে না। সাপোজ ধরে নাও কি এখানে আমি 17,000 টাকা দিলাম না, ঠিক আছে, এখানে আমি 10,000 টাকাই দিলাম, তাতে কি হবে, এন্টার দিয়ে কন্টিনিউ করছি, দেখো তাতে কি হবে, এটা আমি একবার মুছি, তোমাদেরকে একবার দেখাই। এটা আমি একবার মুছে দিলাম, আবার দেখবে বিলের মধ্যে চলে এসছে, বিলস পেপার, এই দেখো আবার চলে এসছে না, আবার চলে এসছে। এবার আমি এখানে ইনস্টলমেন্ট আছে 17, কিন্তু আমি দিতে এসেছি এখানে পেড ফার্স্ট ইনস্টলমেন্ট রুপিস 10,000 only, not proper installment, proper balance of installment। তাহলে কি হবে এই কেসটাতে, এই কেসটাতে কি হবে, ব্যাপারটা কি হবে এটা জানা জরুরি। তাহলে এন্ট্রি করছি গিয়ে আমি, উপরে আমি ক্যাশ নেব, নিচে আমি পার্টি নেব মেজাজ হায়দ্রাবাদ, আমি 17,500 টাকা ইনস্টলমেন্ট হচ্ছে, কিন্তু আমি 10,000 দিতে এসেছি, দেখো 17,500, 17,500, 17,500, তাহলে ফার্স্ট বিলের টাকাটা 17,000 দিতে এসেছি, কিন্তু দিচ্ছি কত 17,500-র মধ্যে 10,000 দিচ্ছি, তাহলে শেষ কি দাঁড়াবে, এখানে কত দাঁড়াবে, তাহলে 7,500 টাকা দেখাবে, মানে ফার্স্ট বিলের পুরো টাকা আমি দিইনি। তাহলে এন্টার দিই, এন্টার দিয়ে এটাকে সেভ করি, ঠিক না। এখানে ন্যারেশন দিতে ভুলে গেলাম, এটা লিখে দিই ফার্স্ট ইনস্টলমেন্ট but paid only rupees 10,000। এবার রিপোর্টে গিয়ে দেখি, দেখো এগুলো খুব জানার বিষয়, এগুলো বিলস পেবল,
দেখো এখানে কত দেখাচ্ছে, পুরো দিনই বলে কি এই ফার্স্ট ইনস্টলমেন্টটা আবার এখানে দেখতে পাচ্ছি। পুরো দিয়ে দিলে কিন্তু এটা থাকতো না, আমি হাফ টাকা বা 10,000 টাকাই দিয়েছি, তো বাকি টাকাটা এখানে অ্যাজ আ ফার্স্ট ইনস্টলমেন্ট দেখাচ্ছে। কিন্তু আমার দেনা কত ছিল, 52,500 টাকা। তো তাহলে আমার 10,000 দেখো এখানে কমেছে টোটাল অনুসারে। এটা অটোমেটিক কি হচ্ছে, আপডেট হয়ে গেছে। ঠিক আছে, কি হয়েছে, অটোমেটিক আপডেট হয়ে গেছে। অটোমেটিক আপডেট হয়ে গেছে। আমি আবার 23 তারিখে আসলাম, 23rd বলি 25th। ঠিক আছে, ইনস্টলমেন্ট ডেটটা আমি ক্রস করছি। 25th আমি আবার পেমেন্ট করলাম। এবার কিন্তু আমি পেমেন্ট করছি প্রায় 20,000 টাকা। ঠিক না? নট প্রপার ব্যালেন্স অফ ইনস্টলমেন্ট, বিলো প্রপার ইনস্টলমেন্ট, বিলো ব্যালেন্স অফ প্রপার, মানে বিলো লিখে দিই, বিলো। আর এখানে অ্যাবাউট প্রপার ব্যালেন্স অফ ইনস্টলমেন্ট। এবার আমি 25 তারিখে আসলাম, ঠিক আছে, এপ্রিল মাসে। আর ফার্স্ট ইনস্টলমেন্ট বলো বা সেকেন্ড ইনস্টলমেন্ট বলো, আমি দিতে তো এসছি, এটা সেকেন্ড ইনস্টলমেন্ট হবে, সেকেন্ড বার আমি দিতে এসছি। তাহলে কি হবে, 20,000 বলেছি, তাহলে প্রথমে 20,000-এর মধ্যে কত ফার্স্ট ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছি না, তো 20,000-এর মধ্যে প্রথম মাইনাস অটোমেটিক করবে 7,500। বাকি 12,500 টাকা কোথায় থেকে কাটবে, এই নেক্সট বিল, এই যে নেক্সট ইনস্টলমেন্টের টাকা কত আছে 17,500, সেই 17,500 থেকে আপডেট করে 12,500 টাকা কাটবে, টোটাল টাকাই কাটবে। তাহলে বাকি এখানে সেকেন্ড ইনস্টলমেন্টে 5,000 টাকা তুমি এখানে দেখতে পারবে, মানে অটোমেটিক আপডেট হচ্ছে। চলো করি, ডেট দিই, 25 তারিখ বললাম তো, 25 তারিখ, 25/4। ঠিক আছে, 25/4, এটাও ক্যাশে দিতে এসছি, ক্যাশ নেব, মেজাজ হায়দ্রাবাদ নিচ্ছি। ঠিক না, 20,000 টাকা দিতে এসছি, অটোমেটিক দেখো এই যে প্রথম 7,500 টাকা হবে, সেটা নেবে। পরের ব্যালেন্স থেকে কত নেবে, 12,500 টাকাই ধরবে। এই যে 17,500 থেকে কত ধরবে, 12,500 টাকা, টোটাল কত, 20,000 টাকা আমি দিচ্ছি। দেখো ডেটটা অটোমেটিক ক্যালকুলেট করছে। এবার এন্টার দিয়ে এখানে আমি লিখে দিই সেকেন্ড ইনস্টলমেন্ট পেড বাই ক্যাশ। সেকেন্ড টাইম আমি বেশি দিলাম, প্রথমবার আমি কম দিলাম, কিন্তু সেকেন্ড টাইমে আমি বেশি দিলাম। তারপর রিপোর্টটা যদি দেখি, তাহলে বিলস পেয়েবল কি হচ্ছে দেখো, সেকেন্ড ইনস্টলমেন্টের যে 17,500 টাকা ছিল, তার মধ্যে 5,000 পেন্ডিং এখানে রয়ে গেছে। তার মানে আমি কম বেশি করে দিচ্ছি। তাহলে ট্যালি কি করছে, অটোমেটিক আপডেট করছে। এটা কেন হচ্ছে, আমরা যে ইনস্টলমেন্ট কেস প্রথম বিলের মধ্যে করেছিলাম, সেটা সেট করে দিয়েছিলাম দিনের হিসেবে, সেইটা যদি করা থাকে এইভাবে স্বাভাবিকভাবে আপডেট করে নেবে, কিচ্ছু সমস্যা তখন হবে না। তো এখানে দেখো আমাকে কি দেখাচ্ছে এবার, 4 কেন দেখাচ্ছে বলতে পারবে কেউ, ওভার ডিউ বাই ডে 4 কেন দেখাচ্ছে, কেউ বলতে পারবে?
হ্যাঁ কি না বলো, 4 দিন কেন দেখাচ্ছে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ কি না বলো। পিয়ালি, রিয়া, দেব, বলো ওভার ডিউজ কেমন দেখাচ্ছে এখানে? হুম, 4 দিন ওভার ডিউজ, ওভার ডিউ বাই 4। স্যার ডেটটা পেরিয়ে গেছে বলে। কোন ডেটটা বলতে হবে তো, ভালো করে দেখো। আমরা 1 এপ্রিলে কিনলাম, ঠিক না? হুম। 1 এপ্রিলে আমরা কিনলাম, তাহলে 11 তারিখে একটা পেমেন্ট, 10 দিন অন্তরে অন্তরে পেমেন্ট ছিল, তাই 1 তারিখে কিনলাম, তাহলে 1 তারিখ ছেড়ে 2 তারিখ থেকে যদি 11 তারিখে একটা 21, একটা 11 তারিখে পেমেন্ট ছিল, ছিল তো? একটা 21 তারিখে, হ্যাঁ স্যার। একটা 11 তারিখে পেমেন্ট ছিল, একটা ছিল 21 তারিখের পেমেন্ট, আর একটা ছিল কত, 30 তারিখে 21 তারিখ। পেমেন্ট ছিল তো? এটাই তো ছিল মনে হয়, তাই না? আমরা দেখে নিই ছিল কি না। হ্যাঁ। চলে যাই, আমরা কোথায় যাব? আমরা চলে যাব ডেবুকে। ডেবুক টাইপ করব, যে ডেবুক, এখানে অল্ট F2 করে স্পেস বার এন্টার দিয়ে পুরো রিপোর্ট দেখাবে। প্রথমে পারচেজ, এই যে পারচেজের আমরা এই 52,500 টাকা ক্লিক করে এন্টার দিলাম। দেখো প্রথমে 11 তারিখ, তারপরে 21 তারিখ, তারপর 1 তারিখ, 30 তারিখ না, 1 তারিখ, 10 দিন 10 দিন করে। তাহলে 10 প্লাস 10 20 প্লাস 10 30, তাহলে 11 21 আর 1 এই ডেট ছিল। তাহলে 11 না দিয়ে আমি কত তারিখে দিলাম, কত তারিখে দিলাম আমি? 13 তারিখে পেমেন্ট করলাম। তাহলে কতদিন লেটে দিলাম? 2 দিন লেটে। তাহলে 2 লিখতে হবে। দুদিন। 2 দিন লেটে, 2 দিন লেটে তো। তারপর আমি 21 তারিখে না দিয়ে আমি দিলাম কবে? 25 তারিখে দিলাম। এটা 2 দিন ধরবো 25। না আমরা। প্রথমটা আমরা 2 দিন ধরবো না, কারণ 11 তারিখ লাস্ট। তাহলে 12 তারিখ, আমি 13 তারিখ, মানে একদিন হবে এটা। 12 তারিখে না দিয়ে 13 তারিখে দিয়েছিলাম প্রথমটা, তাহলে একদিন লেটে দিচ্ছি আমি। প্লাস 21 তারিখে না দিয়ে আমি 22 23 25-এ দিচ্ছি, তাহলে 2 দিন হচ্ছে, তো প্লাস এখানে 2 দিন লেট। ঠিক আছে, বুঝতে পারলে? 2 দিন লেট। হ্যাঁ। আচ্ছা। ওকে, তো এবার 3 দিন ধরে নিচ্ছে, ঠিক না? তো এখানে 11 তারিখে একটা হচ্ছে, তাহলে 11তে না করে আমরা 12 13, তাহলে 11 তারিখ একটা প্লাস ধরবো, ঠিক না? 11 তারিখ একটা প্লাস ধরবো, মানে 4 দিন, 4 দিন টোটাল বেরোচ্ছে। প্লাস 1, 11 তারিখে না দিয়ে 11 12, 2 দিন, এই 2 দিন হবে, প্রথমটা 2 দিন। আর এদিকে হচ্ছে তোমার 21 তারিখে ছিল, তাহলে 21 22 23, তাহলে এদিকে তোমার হয়ে গেল 2 দিন আর 4 দিন, টোটাল 4 দিন হচ্ছে। তো সেই কারণে এখানে রিপোর্ট আমাদেরকে 4 দিন, এটা এন্টার দিই চলো। এই দেখো, পারচেসটা হচ্ছে 1 আর পেমেন্টটা হচ্ছে 3, ঠিক না? পারচেসটা কবে হয়েছে? 1 এপ্রিল, ঠিক না? তো বাকি টাকার জন্য এটা পেন্ডিং অ্যামাউন্ট, ওভার ডিউজ, এটা বেরিয়েছে অটোমেটিক। ঠিক একইভাবে যদি এটা ক্লিক করে এন্টার দিই, তাহলে এখানে হিসেব দেখাচ্ছে। ওকে, তাহলে আমি কনফিগার করি এবার। ওভার ডিউজ অন করবো, দেখো এটাও অন করি, এটা নয়, এটা অন করি আর এটা অন করি, দিয়ে সেভ করি। এবার দেখো
এপ্রিল, এখানে এবার দেখো ওভার ডিউস কত হয়ে গেল, 24 হয়ে গেছে। 24। কেন হলো 24? এবার কেন 24 হলো? 21 তারিখের পেমেন্ট ছিল, আমি 25 তারিখে দিয়েছি, তাহলে 21 আর ওইদিকে 3 মিলিয়ে কত হলো, তিনটে দিন 24, তাহলে 24 দিন এখানে দেখাবে। 24 দিন অন্তরে আমি এই টাকাটা পেমেন্ট করার আমার আছে 21 তারিখে, কিন্তু আমি 4 দিন বেশি করছে এটা, হ্যাঁ। মানে মোটামুটি জেনে নিতে হবে কি মাঝখানে গ্যাপটা কতটা হচ্ছে। চলো এটা আরেকটা ট্রানজেকশন দেখাবো। তো সেকেন্ড ইনস্টলমেন্ট হয়ে গেল 20,000। এবার একটা রিসিভ a check from Mohan Retailers rupees 1,50,000 as loan with 5% interest rate. 5% interest rate monthly. No, 5% interest rate monthly. তার মানে আমরা একটা চেক রিসিভ করছি মোহনের কাছ থেকে, মোহন রিটেলের কাছ থেকে 1.5 লাখ। সেটা কেন? আমরা লোন নিচ্ছি, তো লোন নিয়েছি, তাহলে লোন নেওয়ার এন্ট্রি নেব, তাহলে F6 হবে। চেক মানে কি, ব্যাংকে আমার টাকা আসছে, ক্লিয়ার? কার কাছ থেকে নিচ্ছি? মোহন রিটেলার, তাহলে এখানে মেদার্স মোহন রিটেলার, মানে আমি দোকানদারের কাছ থেকে নিচ্ছি। আন্ডার কি হবে? আমি নিচ্ছি, তো তাহলে ও দিচ্ছে, বুঝতে পারলে? আমি নিচ্ছি, তাহলে ও কি করছে? দিচ্ছে। তাহলে এটা আমি লোন নিচ্ছি, তো তা পুরো এমনি নাম লিখবো না, এখন লোন ফ্রম মোহন রিটেলার এরকম লিখবো, আগের মতন লিখবো না। আন্ডার কি হবে? আন্ডারটা হবে আনসিকিউরড লোন, কারণ আমি কোনো ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছি না, কোনো দোকানদার কাছ থেকে। ফেরত দেব কি দেব না সেটা কোনো গ্যারেন্টি নেই, মানে এর বদলে আমি কিছু দিইনি ওকে, ঠিক না? ও আমার দোকানটা জানে, আমি ওর দোকানটা জানি, ঠিক আছে? তাই এটা আনসিকিউর লোনের কেসে আসবে। বাকি যে 5% ইন্টারেস্ট বলছি, সেটা F11 প্রেস করবে আর এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা অন করে দেবে, সেভ করবে কন্ট্রোল A করে ডাইরেক্ট। এখানে ইন্টারেস্ট কেস চলে এসছে, এন্টার দেব। নিচে আসবো, এখানে 5 লিখে দেবো, তাহলে 5 বলেছে মান্থলি, তাহলে এন্টার দেওয়ার পর এখানে ক্যালেন্ডার মান্থ নিয়ে নেবে। আর লোনের কেসে অল ব্যালেন্স নেবে। কবে নিয়েছি? 25 তারিখে লোনটা নিয়েছি, তাহলে এখানে 25/4, ঠিক আছে? ডিউরেশন কিছু এখানে আমি দিয়েছি, মান্থলি বলেছে ফর 6 মান্থ, ঠিক আছে? ফর 6 মান্থস, ফর 6 মান্থস ডিউরেশন, ঠিক না? 6 মাসের জন্য। আদারওয়াইজ interest would be 15%. Otherwise interest would be charged 15%, ঠিক না?
তাহলে এখানেও পার্সেন্টেজ আছে, এখানে যদি না দেয় 6 মাসে, ঠিক না, 6 মাসে যদি না দিল, তাহলে আমরা কি করব, 15% চার্জ করব 6 মাসের পর। ঠিক আছে, 15% পার মান্থ, এটা পার মান্থ। ঠিক আছে, মান্থলি। এটা কোথায় হবে, এইখানে আমরা 6 মাস কখন শেষ হচ্ছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে শেষ হচ্ছে, তাহলে এখানে সেপ্টেম্বর দেব। সেপ্টেম্বর কত তারিখ, 24 তারিখ, 24/9, 6 মাস হলো ক্যালেন্ডার মান্থ অনুসারে। তারপর যদি না দেয়, তাহলে 25 তারিখ সেপ্টেম্বর মাস থেকে 15%, এখানে 15% ক্যালেন্ডার মান্থ অনুসারে অল ব্যালেন্সেস 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে, যতদিন দেবে না, ঠিক না। বাকি 6 মান্থ আমি সেট করছি, দাঁড়াও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি, ঠিক না। তো ফেব্রুয়ারি 24 তারিখ, ফেব্রুয়ারি 24, 2025, এটা সেট করলাম। তো এরপর যদি আমি বলে দিই আদারওয়াইজ 20%, 20 নয়, এখানে আমি বলে দিচ্ছি 30%, অনেক লেট হয়ে যাচ্ছে, 30%, তখন আমি 30% interest would be charged, interest would be charged monthly, ঠিক আছে, interest would be charged monthly। তাহলে আনসিকিউরড লোনের কেসে এই যে সেট করলাম, সেটা আনসিকিউরড কেসে হয় না, ম্যাক্সিমাম সব কিসে হয়, সিকিউরড কেসে। কিন্তু ওর দোকান আছে, আমার দোকান আছে, আমাদের মধ্যে ডিল হয়ে গেল কি, আমি কিন্তু মেশিনে সেট করে রাখবো, আমি বলে দিলাম আমি মেশিনে সেট করে রাখবো। ও বললো হ্যাঁ ঠিক আছে, তুমি করে রাখো, যদি না দিই, হ্যাঁ, তো তুমি যেমন বলছো 5, 15 আর 30, সেই অনুসারে আমি পেনাল্টি দেবো, আমার খুব জরুরি আছে বলে। আমি, আমাকে বললো, তো আমি সেই মানে আমি বললাম আমি নিচ্ছি, এখানে রিসিভ চেক মানে কি, আমি পেয়েছি টাকা, ও লোন দিয়েছে, তা যদি না ইয়ে করে, তাহলে আমাকে এটা দিতে হবে টাকাটা এক্সট্রা। তাহলে এখানে 30%, এটাও কিসে যাচ্ছে, ক্যালেন্ডার মান্থে যাচ্ছে, অল ব্যালেন্সেস। আর 25 ফেব্রুয়ারির পর আর কোনো ডেট দিচ্ছি না, মানে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে, ক্লিয়ার। ইন্টারেস্টও বাড়বে আর ডেট বাড়বে, তাহলে ইন্টারেস্ট বাড়তে থাকবে, যা খুশি ইন্টারেস্ট, যেহেতু কোনো সংস্থা থেকে নিচ্ছি না। এবার এন্টার দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে সিকিউরড লোনের কেসে এটা হয়। তাহলে এটা এন্ট্রিটা আমরা করব কবে, এন্ট্রিটা আমরা 24 তারিখে, অন 24 এপ্রিল লোনটা আমি চেক হিসেবে পাচ্ছি। তাহলে আমি রিসিভ করেছি 24 না 25, 25, 24 আর 25 সেট আপ করে দিয়েছি আমরা। উপরে নেব এসবিআই ব্যাংক, আমাদের ব্যাংকে টাকাটা আসবে, আমাকে চেক দিয়েছে। তাহলে কোথায় গেল নামটা, লোন ফ্রম মোহন রিটেলার্স, কত টাকা, 1.5 লাখ টাকা, এই লিখে দিলাম, ঠিক আছে। এবার এখানেও দেখো এই যে চেক আসছে, তো চেক বলেছে, তো অন্য কিছু তো বলেনি। যদি অন্য কিছু বলে, তাহলে এখানে কি করবো, স্পেস বার দেবো আর শো মোর করবো। শো মোর করলে এই যে কার্ড আছে, এটিএম আছে, চেক আছে, ইএসএ ই ফান্ড আছে, কোন মাধ্যমে আমরা পাচ্ছি, চেকের মাধ্যমে টাকা ব্যাংকে জমা হবে, ঠিক না। চেক নাম্বার কত, আমি এখানে চেক নাম্বার দিয়ে দিলাম, এখানে চেক নাম্বারটাও মেনশন করে দিচ্ছি, 123654, চেক নাম্বার 123654,
চেক নাম্বার 123654, এটা হচ্ছে চেক নাম্বার। এন্টার দেব। 25 তারিখ মানে আজকে আমি চেকটা পেয়েছি, ঠিক আছে, আজকে আমি চেক পেয়েছি। তাহলে আজ আমাদের এন্ট্রি এত পর্যন্তই আজকে থাকবে। আমি একটু তোমাদেরকে রিপোর্টটা দেখিয়ে দিই। ট্যালি অ্যাসাইনমেন্ট 2024 সেপ্টেম্বর। এইটা তোমাদেরকে আমি পিডিএফ করে পাঠিয়ে দেব। শেয়ার কপি পিডিএফ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। এটা তোমরা প্র্যাকটিস করবে, এর ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করব, আরামসে দেখে দেখে এটা করবে, ঠিক আছে।